দেখছিলাম আগের বার। আচ্ছা, এখন এভাবে যাওয়ার পরে আপনাকে এখানে দেখাবে, হ্যাঁ, যে আপনি লগ ইন করছেন কি দিয়ে, আচ্ছা। যে মিডিয়া দিয়ে, হ্যাঁ, এসএসএইচ। মানে তারপরে মিডিয়া আপনাকে মানে কি? হুম, মিডিয়া মানে মাধ্যম মাধ্যম মাধ্যম। আপনি কোন আচ্ছা, মাধ্যম দিয়ে কোন আপনি মাধ্যম ঢুকলেন, দিয়ে ঢুকলাম? এটা আচ্ছা। হচ্ছে এসএসএইচ। হুম। আর কখন ঢুকছেন, কোন আইপি দিয়ে ঢুকছেন, এই যে এখন আমি এই আইপি দিয়ে ঢুকছি। আচ্ছা। আর লগইন টাইম দেখাচ্ছে, লগ আউট যখন হবে তখন এখানে লগ আউট হয় নাই, এখন কন্টিনিউ টাইম দেখাচ্ছে। হুম। এরপর আপনি এনাবল করবেন। এনাবল করার পরে এখানে যে এনাবল করার পরে এই যে এটাকে বলা হয় আপনার, এই যে তীর চিহ্ন মতো আছে না, হুম। হুম, এই তীর চিহ্ন এটাকে বলা হয় ইএক্সি মোড। এই মোডটা হচ্ছে ইএক্সি মোড। হুম। আর এই যে এই মোডটা আছে না, হ্যাশ, হুম। হ্যাশ, এটাকে বলা হয় প্রিভিলেজ মোড। আচ্ছা। ঠিক আছে? প্রিভিলেজ মোডে গিয়ে প্রিভিলেজ মোডে অনেক অনেক কটা কমেন্ট দেওয়া আছে। দেখেন এখানে আপনি কি 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 দেখতে পারবেন, যে অনেক অপশন দেওয়া আছে, এখানে অনেক অপশন দেওয়া আছে। হুম। ঠিক আছে? অনেক অপশন দেওয়া আছে। তো সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো এখানে জাস্ট দেখার জন্য, প্রিভিলেজ মোডে জাস্ট দেখার জন্য যে আমি কি কি দেখবো। হুম। ঠিক হুম। আছে? এখানে কনফিগার করা যায় না, প্রিভিলেজ মোডে শুধুমাত্র দেখা যায়। আচ্ছা। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ভিলান দেখতে পারবেন, আপনি এসএস করতে পারবেন, মানে এখানে যে অপশনগুলি আছে, অনেকগুলো অপশন আছে, হুম। হুম। সেগুলো আর কি। আর কনফিগার করতে গেলে আপনাকে কি করতে হবে, কনফিগার মোডে যেতে হবে। এই কনফিগ কমান্ড দিলে আপনি কনফিগার মোডে যাবেন। আচ্ছা। তো কনফিগার মোডে গেলে তখন আপনি আহ, এখন আমি আছি এই যে, এই যে 1D5 হ্যাঁ, এই যে পাওয়া গেছে। হুম, এখন এইটা যদি আগে লাগানো থাকে, এটা তাহলে আগেও ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন দিয়ে আপনার দেখতে হবে তো কোথাও যে লাগানো এখানে হয়েছিল কোথাও নাকি? কোথাও লাগানো আছে কিনা। কি দেখতে হবে? ডিসপ্লে কারেন্ট এই যে, এটা হচ্ছে অলরেডি 13 নম্বর পোর্টের 36 নম্বরে ওএনটিতে। লাগানো ছিল। 13 নম্বর পোর্টে 36 নম্বর ওএনটিতে হুম, 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 লাগানো ছিল। হুম। আচ্ছা। এখন এটা আমি ডিলিট করে দিব। হ্যাঁ। আচ্ছা, এই লেখাটা লেখছেন কেন? যেটা ইনক্লুড এরকম দিয়ে স্পেস দিয়ে তারপর এটা দিব। হ্যাঁ, হ্যাঁ, এই যে, ওটা দিব। এটা ওটা। এভাবে হ্যাঁ। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তারপরে শিফট ধরে হ্যাঁ। এখানে চাপ দিলে এটা চলে আসবে। তারপর আবার স্পেস ইনক্লুড। এক্সকিউজ ইনক্লুড, ইনক্লুড দিয়ে তারপরে এইটা। এটা কই পাবো? ওটা ওখান থেকে নিব, কপি করব। হ্যাঁ, কপি করলাম, এই যে চলে আসলো। হ্যাঁ, কপি করলাম। তাহলে আমি তো উপর থেকে নিব আগে, তাই হুম, না? হুম, হুম। আচ্ছা, তারপর হ্যাঁ, এখন আমি এটা এই যে পাইছেন তেরো এইটাকে নাম্বার আমি ডিলিট করে দেব। আগে লাগানো ছিল আপনার 13 নম্বর পোর্টে 36 নম্বরে। ওএনটিতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা এখন ডিলিট করতে হবে। আনরো সার্ভিস পোর্ট এখন 0/3/36। আচ্ছা, এখানে 0 বাই, ঢুকে তাহলে আমি ওটা ওএনটি হ্যাঁ, তাহলে আমার ওএনটি একটা কথা হচ্ছে 36। 0/3/13। 13 মানে এই যেখান থেকে দেখবো। হ্যালো, 36। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে একটা ফোন দিবেন, আমি একটু ব্যস্ত ছিলাম ভাইয়া। 10-15 মিনিট পরে, হ্যাঁ। আচ্ছা, 13 আর ওএনটি 36 দেখবো কেমনে? ওই যে ওখান থেকে দেখে নিবো, হুম, তাই তো? হুম, হুম। আচ্ছা। এখন ইন্টারফেস লিখুন 0/3। দেখি। এটা হচ্ছে পোর্ট তিন ইন্টারফেস। 3 নম্বর। এর মানে কনফিগার করবো আর কি। হ্যাঁ, হ্যাঁ। পয়েন্টটি অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে আমি কত করব, 13তে। তেরোতে। 13তে দেওয়ার পরে আমার এই সিরিয়াল নাম্বার দিয়ে এখন তেরো তেরোতে না করবো 14। কিন্তু।
কত এটা? 15-তে। 15 তে। 15তে অ্যাড করো, তাহলে 15। অ্যাড 15 15। দেওয়ার পরে 15 দিলাম। 15 দেওয়ার পরে আমার হচ্ছে এসএন অথেন্টিকেশন। তারপর এই যে এএসএনটা আমি এখানে দিব। দেওয়ার পরে ওএমসিআই ওএমটি লাইন প্রোফাইল আইডি 0, ওএমটি সার্ভিস প্রোফাইল আইডি 0। এবার এন্টার এখানে দিই আমরা। ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন দিয়ে এখানে আমি যদি কোন কাস্টমার নাম নাম লিখবেন। না, কাস্টমার আমরা। আচ্ছা, কাস্টমারের যদি নাম লিখেন তাহলে কাস্টমারের নাম না, এখানে লাগবো লিখে না। দিবেন। হ্যাঁ, আচ্ছা, কাস্টমারের নাম বা অন্যর নাম এখানে লিখে দিবেন। আমি তো দিই না আমরা। দিলে দিবেন, না দিলে নাই। দিয়ে না দিলে বাদ দিন। যে আপনি মানে কি হয়, কাস্টমারের নাম দিলে আপনি সহজে বুঝতে পারবেন যে এই কাস্টমার এত নম্বর পোর্টের এত নম্বর কোন কি আছে? অনুতে এই নামে কাস্টমার আছে। আচ্ছা, এটা আপনি বুঝতে পারবেন। এখানে লিখতে হবে ওএনটি এর 15 এস সিরিয়াল নাম্বার, ওই অথেন্টিকেশন ওই যেটা, হুম হুম ওটা ওখান থেকে কপি পেস্ট করবো, তাই হুম তো? হুম তারপর OMCI হুম ওএনটি লাইন প্রোফাইল আইডি 0। এটা হুম। কি 0 কি সব সময় 0 হবে? কনফিগারে জিরো দেওয়া আছে, এই জন্য জিরো। আচ্ছা, তো ওএনটি সার্ভিস প্রোফাইল আইডি আবার 0, হুম। তার মানে তো সবসময় একই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি ডিসক্রিপশন এটা না দিতেও দিলেও পারবো। পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, তারপর এখানে দেখাচ্ছে যে সিরিয়াল অলরেডি অলরেডি এক্সিস্টিং, মানে এক্সিস্ট করা আছে সিরিয়ালটা। হুম, তাহলে আমি আগে ডিলিট করে নেই, ওএলটি ডিলিট করে নেই। কত ছিল? আমি পনেরো। ডিলিট করি নাই, সার্ভিসটা ডিলিট করছি, কিন্তু আমি পোর্ট পোর্ট থেকে করি নাই। তাহলে 1336, 1336 হয়ে গেছে। আমি এখন যদি দেই তাহলে আমার তেরো আগে লিখতে, ছত্রিশ ডিলিট করতে হবে আর ওএনটি হ্যাঁ, ডিলিট 36। আচ্ছা, ওএনটি অ্যাড্রেস অথেন্টিকেশন এখন সিরিয়ালটা কই গেল? সিরিয়ালটা হচ্ছে এই যেটা, মেজি সিরিয়াল। এই সিরিয়াল। হ্যাঁ, এই সিরিয়ালটা হচ্ছে আপনার এখানে দিব। ওয়ারেন্টি লাইন প্রোফাইল আইডি 0, ওয়ারেন্টি সার্ভিস সার্ভিস প্রোফাইল আইডি 0 দিলে এখন ডিসক্রিপশন দিতে পারেন, না দিতে পারেন। আমি ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন ডিসক্রিপশন দিলে দিলে কি হয়, যে বুঝতে সুবিধা হয় আচ্ছা, কোথায় আছে? কোথায় আছে বা কোন কাস্টমারের, এইটা সুবিধা হয়। দিয়ে দিলাম। তারপরে আমি কোয়েট করলাম, কোয়েট করার পরে আমার এখন 1538 সার্ভিস পোর্ট পোর্ট 1538 আপনি জানেন কেন? এই যেখানে বলে দিল 1538, এই যে। ওখানে বলে দিবে, হ্যাঁ এন্টার দেওয়ার পর বলে দিবে হ্যাঁ 1538 নম্বরে বসাতে হবে। হ্যাঁ। ভিলেন ওয়ান, যেহেতু ভিলেন ওয়ান দেওয়া আছে, ওয়ান দিবেন। হুম, আসলে কি, হুয়া যে কোনো ওএলটিতে ডিফল্ট ভিলেনে রাখা ঠিক না, কথা বুঝছেন? ডিফল্ট ভিলেনে রাখা ঠিক না। মনে করো ওএনটি, ওএনটি কত 38 না। তারপর ইথার হচ্ছে 1 থেকে 4, মাল্টি সার্ভিস ইউজার ভিলেন 100। এখন মানে যে পোর্টগুলো চালু করে দিবে। হ্যাঁ, এই পর্যন্ত কনফিগার, এই পর্যন্ত কনফিগার। এখন যদি আমি দেখি ডিসপ্লে ওয়ারেন্টি ইনফরমেশন, যদি দেখি আমি কত, আমার জিরো, প্রথমে জিরো, তারপরে কত 3, এরপরে কত 13, এরপরে অনু কত 30 যেটা 38। ডিলিট করছেন ওই 38 38। 38 দিব অথবা অল দিব, অল দিলে আমাকে অল দেখাবে। এখানে আমাকে অল দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই যে 38, 38, 38 এর কি হয়েছে, যে এর অবস্থান হচ্ছে এ অনলাইনে আছে এবং এর স্ট্যাটাস নরমাল, এবং তার কনফিগারেশনটা কি ম্যাচ করছে, এ দেখাচ্ছে। এখানে ম্যাচ লেখা নেই। আর দেখেন এখানে আমি কমান্ড দিলাম, সে কমান্ডটা এই 38 নাম্বারে এসে এই, না সরি, এটা তো 15 নাম্বার ছিল, কমান্ডে ভুল করছি। এটা হবে 15, 15, 15, 15 38, এই যে 38। হুম,
38, হ্যাঁ, 38 নাম্বার। এরপরে যদি আমি এখানে যাই ডিসক্রিপশন, ডিসক্রিপশন এই যে দেখাচ্ছে। ওই যে ডিসক্রিপশন হ্যাঁ, মানুষের নাম দিলেও হবে? হ্যাঁ, আপনি যে যে কোনো নাম দিয়ে আচ্ছা আপনি আচ্ছা। লিখতে পারেন। আপনি চাইলে অনেক বড় নাম লিখতে পারেন, তাহলে বড় আকার আপনাকে এখানে শো করবে, আচ্ছা, অনেক এখানে বড় এই আকারে। 38 যে ও দেখাইলো হুম, খালি আছে, হুম। 38 কি ডিলিট করা ছিল, ডিলিট করছেন? 15 নাম্বারে এটা তো 38 ছিল, দেখাইলো কেন? এটা তো ছিল আগে 13 আপনার নাম্বারে। 13 নাম্বার, ওখান থেকে ডিলিট করে 15 নাম্বার শিফট করালাম। হ্যাঁ, 15 নাম্বার শিফট যে করছেন, 38 নাম্বার ও বুঝলো কেন? 38 নাম্বারে আগে কি ছিল? 38 নাম্বার 15 ও নাম্বারে বুঝলো কিভাবে? 15 নাম্বারের ও 38 নাম্বারে বুঝলো, কি ছিল? ও বুঝলো কিভাবে? এটা বলতেছি। এইখানে দেখেন, জিরো থেকে, জিরো থেকে 1 2 3 4 5 6 এভাবে নাম্বারিং করা আছে না? হুম হুম। নাম্বারিং করা আছে না? এখন ও দেখবে যে যদি আপনি এখানে মেনশন করে দেন, সাপোজ আমি আগে আহ, দেখেন ওইটা আমি ডিলিট করে দিব, যেটা আমি মাত্র অ্যাড করলাম না, ওটা আমি ডিলিট করে দিব। আনরু, আনরু সার্ভিস পোর্ট, পোর্ট কত, 0/3 কত, 15 কত, 38 না, 38। টোয়েন্টি 38, 38 করলাম, আমি ডিলিট করে দিলাম। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, দেখে নিন, দিয়ে দিয়ে দিবেন।